জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতে পাচ্ছেন। আর এই আমার ছেলে আর আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছে, ফ্রেশ হয়ে গেছি। আজকে একটু দেরি করে উঠেছি, কালকে শুতে শুতে 2টো বেজে গেছে, তো তার জন্য উঠেছেও দেরি করে। মাসি এসছে 9:15টার সময়, তখন কলিং বেল বাজিয়েছে, তাও 2বার। তো তারপরে উঠেছি, তাড়াতাড়ি করে উঠে তারা ফ্রেশ হয়ে নিয়েছি। তো আমার হাজব্যান্ড ওই ঘরে বসে আছে, ও উঠে পড়ে ফ্রেশ হয়ে গেছে। রান্নাঘরে যাবো, চা করবো। মাসির কাজ মোটামুটি শেষের দিকে, তো বাসন মাজা হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়াটা হয়ে গেছে, শুধু মোছাটা বাকি। জামা কাপড়টা কেচে দিতে বললাম, কারণ কি মেঘলা করেছে, তো কিছুটা যদি শুকানো যায়। জানি না রোববার করলেই তো মানে যত বৃষ্টি যত হয়, মানে কী যে হচ্ছে, যাকে বাদ দিন। তো এই হচ্ছে ব্যাপার। ছেলেটার আবার ঠান্ডা লেগেছে, ঠান্ডা বলতে কাশিটা, গলাটা এখন কাশতে দেখছে, বেশ গলাটা ঘর করছে। কী আর বলবো, ওর যত অকেশন যত কিছু হবে তখনই ওর শরীর খারাপ হবে। তো আর অনেক দিন ধরে বলছিলাম, দৌড়াদৌড়ি করিস না, এত বেশি লাফালাফি করিস না, ঠান্ডা লেগে যাবে। শুনছিল না। তারপরে তো আমার হাজব্যান্ডের ঠান্ডা লেগেই ছিল, এমনিতেই তো ঠান্ডা লাগা তার জানি। তো ওষুধ কালকে আনেনি আমার হাজব্যান্ড, সিরাপটা আনতে বলেছিলাম, ভুলে গেছে কালকে। তো আজকে নিয়ে আসবে, তো দেবো। তো আপনাদের সবাইকে হ্যাপি সানডে। তো আজকে কিছুটা কাজ এগিয়ে রাখবো, কালকে আগামীকাল তো আমার ছেলের বার্থডে, তো তার জন্য আজকে তো বিছনার চাদর চেঞ্জ করার দিন, জানেন, বালিশের ওয়ার চেঞ্জ করি, সেটা তো করবই। তার সাথে সাথে দেখি কি রান্না করি। মাছ আছে, কিন্তু আমি যদি সব রান্না করতে যাই, তাহলে আমার ছেলের জন্মদিনের জন্য যে কিছুটা এগিয়ে রাখবো সেটা করতে পারবো না। এখন দেখি কী করি, এখন কিছু ডিসাইড করতে পারছি না। হ্যাঁ, পায়েসটা আমি আজকে করে রাখবো, এখন না হলেও বিকেলে হলেও করে রাখবো। তো দেখা যাক এখন কী করি। তো ঠিক আছে, চলুন আপাতত এখন রান্নাঘরে গিয়ে চা করি, চা খাই। মামার তো ছেলে যখন উঠবে, মামার ছেলে, তখন ওকে পরে দেবো। আপাতত আমি আর আমার হাজব্যান্ড করে খাই, তো আমি পরে আসছি। চা বসিয়ে দিয়েছি, ওদের 3জনেরই চা। এই যে মামার ছেলে যদি খাবে, আর এখানে নতুন করে দুধ চাল দিতে বসিয়ে দিয়েছি। মাসির কাজ হয়ে গেছে, দাঁড়িয়ে আছে, গল্প করছে। তো চলুন, এখন একটু রোদ্দুর উঠেছে, মেলা তোলা হয়ে গেছে আজকে তাড়াতাড়ি। তো চলুন, এটা এবার চাটা করে ফেলি। এই যে দাঁড়াও, আমি চাটা হয়ে গেছে, চা পাতা দিয়ে দিয়েছি, ফুটেও গেছে। তো চলুন আরেকটু ফুটতে নামিয়ে ফেলবো। এই যে চা হয়ে গেছে, আর এখানে দুধও মোটামুটি হয়ে গেছে। চলুন চাটা খাই পরে। আগামীকাল আমার ছেলের জন্মদিন, তো পায়েসটা আগে করতে চলে গেলাম রান্না করার আগে। তো একটা দুধকে আগে প্রেশার কুকারে সিটি মেরে নিলাম। তো এর মধ্যে চালটাও দেবো। আগে একটুখানি দুধটাকে ফুটিয়ে নিয়ে তারপরে চাল দিয়ে, তারপরে একটা সিটি দিয়ে, সিটিটাকে মানে যতক্ষণ না সিটির হুইসেলটা উঠছে, মানে ঠান্ডা হচ্ছে, ততক্ষণ অপেক্ষা করতে হবে। এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই সিটিটা পড়ে গেছে, তো তারপরে আরেকটা দুধ বাকি আছে, আর ওইখানে ওই 2টো দুধ তুলে দেবো বলে রেখেছি। সব কটা দুধ দিয়ে করিনি, 2টো দুধ দিয়ে করেছি। তো এবার আরেকটা দুধ দিয়েও সিটি দিয়ে দিয়েছি, আর কাজু কিশমিশ দিয়ে ভালো করে নাড়লাম। নিলে তারপরে চিনি, মানে ভেবেছিলাম যে ঠাকুরের দিয়ে দেবো, কিংবা নকুলদানা দিয়ে করবো, কিন্তু নকুলদানা দিয়ে করলাম না, কারণ কি ঠাকুর মাছ মাংসের সাথে খাবে, তো তার জন্য। তো এখানে দিয়ে দিয়েছি সব, চিনি দিয়ে দিয়েছি, অনেকটাই চিনি লেগেছে, সামান্য নুন দিয়েছি, আর একটু ওই আমাদের ছোটো এলাচটাকে গুঁড়ো করে দানাগুলোকে ভালো করে থেতো করে দিয়েছি। খেতে অসাধারণ হয়েছে। আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম দুপুরবেলা, তো খেয়ে বললো খুবই সুন্দর হয়েছে। আর আমি মোটামুটি পায়েস কমপ্লিট। তো চলুন আমি পরে আসছি। এই যে একজনের জ্বর এসছে। রে, কেমন জ্বর এসছে? 101-এর কাছাকাছি জ্বর। বলছিলাম কদিন ধরেই খুব বাড়াবাড়ি করছিল। সবার স্নান হয়ে গেছে, আমার হাজব্যান্ড বেরিয়েছে কাজে, পুজো হয়ে গেছে, এখন 2টো বাজে, আমার স্নান হয়নি, এখনও গ্যাসও পরিষ্কার হয়নি। তো এখনই আমার হাজব্যান্ড ফোন করলো, আমি বলে দিলাম ওষুধের কথা, ওষুধ শেষ, তো খাওয়াতে হবে, খেতে দেবো, একেও খেতে দেবো। আমার হাজব্যান্ড আসলে আমি খাবো, আমি স্নান করতে যাব। জামা কাপড় সব শুকিয়ে গেছে। তো চলুন আমি পরে আসছি। খাবার বাড়ছে।
দিচ্ছি এখন বাজে 3:15। এই যে ডাল গরম করেছে আমার হাজব্যান্ডকে, এখানে খেতে দিয়েছি। একটু ভাত কম পড়েছে, ভেতরে ছিল, সেই ভাতটাকে গরম করতে দিয়েছি। তো চলুন এই আলু সেদ্ধ আর মাছ ভাজা দিয়ে খাই। খিদে পেয়েছে বড্ড জোর, সেই সকালবেলা একটু চা বিস্কুট খেয়েই হয়েছে। ঠিক আছে, এখন জ্বরটা দেখি, জ্বরটা আগে থেকে এখন কমেছে, ওষুধ খাইয়েছি। এখন শরীরটা আগের থেকে একটু, কিন্তু নাকটা আবার বন্ধ হয়ে গেছে ছেলেটার, বেশ ভালো রকম। কালকে জন্মদিন, দেখুন কীরকম শরীর খারাপ হয়ে গেল। শরীর খারাপ লাগছে বাবা? হ্যাঁ, কী হচ্ছে ভালো? ঠিক আছে, ঘুমাবে একটু? আর ঘুমাবে না? তা কী করবে তুমি তাহলে? বসে থাকবে? আজকে আর দুপুরে খাওয়া দাওয়ার পরে আর সামনে আসতে পারিনি। এখানে ওই বললাম না, রক্তদান শিবির হয়েছে, এত জোরে জোরে গানের আওয়াজ হচ্ছে কথা হচ্ছে, তাই জন্য আর সামনে আসতে পারিনি। এখন বন্ধ হয়েছে তাই সামনে আসলাম। ছেলেটাও ঘুম থেকে উঠলো তাই। তো ঠিক আছে চলুন, এখনও একটু বসুক, পরে আসছি। মুখ চুখ পুরো শুকিয়ে গেছে একটুখানি জ্বরে। আমার ভাই বিকেলবেলা গেছে আমার ছেলের জন্য কেক আনতে, তো তাই যতটুকু পেরেছে করেছে। ছেলে সন্ধ্যে দিতে বসে গেছে। শরীর কেমন রে বাবা? ভালো না? তো কেন ভালো না? এই জন্য কথা বললে কথা শুনতে হয়। আর এই যে গেছিলো এই কেক আনতে আমার ভাই, আমার ছেলের জন্য আনা হয়ে গেছে। ওটা পরে রাত্রিবেলাই দেখতে পাবেন, এখন আর দেখাচ্ছি না। আর কিছু স্ন্যাক্স নিয়ে এসছে, সেটা পরে যখন খাবো আপনাদের সাথে শেয়ার করব। এখন বাজে 7টা বাজতে 10 মিনিট বাকি। তো সন্ধ্যে দিক, আজকে মাসিকে ডেকে নিয়ে আসতে হয়েছে আমার ছেলেকে। তো যাই হোক, এখন আমার হাজব্যান্ড বেরোবে, তো আগে ও সন্ধ্যে দিয়ে নিক, তারপরে খাওয়া দাওয়া হবে। তো দেখাবো, চলুন দিয়ে দাও বাবা, দাদিকে দিয়ে দাও। ছেলেটার শরীরটা খারাপ হয়ে গেলে হট করে, দেখেছেন কিরম কাশছে। চলুন পরে আসছি। বললাম না আমার ভাই নিয়ে এসছে খাবার, তো মিও আমরো থেকেই নিয়ে এসছে। তো প্যাটিস নিয়ে এসছে, আমাদের 3 জনের জন্য প্যাটিস নিয়ে এসছে, আর আমার ছেলের জন্য শুধু নিয়ে এসছে পিৎজা। কারণ কি ও প্যাটিস পছন্দ করে না আমার ছেলে, তো অনেক দিন ধরে খাবে করছিল। তো আমার মামা ছেলে বললো, তো আমি বললাম ঠিক আছে নিয়ে, আমি বললাম টাকা দিয়ে দেবো, তো ও বলছে যে না আমি টাকা নেবো না, তো আমি খাওয়াচ্ছি। তো তাই ওই যে এটা হচ্ছে আমার ছেলের জন্য নিয়ে এসছে, আর আমাদের জন্য প্যাটিস নিয়ে এসছে। প্যাটিসটা সত্যি খুব ভালো করেছে। আর একটুখানি পিৎজাও খেয়ে দেখলাম, খুব টেস্ট আছে পিৎজাটা। তো ঠিক আছে চলুন আমরা খাওয়া দাওয়া করি, আমি আবার পরে আসি। ইভিনিং, এখন বাজে 7:25। তো খেলাম, খুব ভালো খেয়েছি প্যাটিসটা। আমি আগেও বললাম, আমার হাজব্যান্ড বেরিয়ে গেল কাজে, তাড়াতাড়ি চলে আসবে, সকালেও গেছিলো, তো বিকেলবেলাও ডেকেছে কাজে, তাই যেতে হচ্ছে, নাহলে যাওয়ার দরকার পড়তো না, একবার গেলেই হতো। তো যাকে আর কী করা যাবে, তো গেছে। আমি বললাম তাড়াতাড়ি করে চলে আসো। আমার ছেলের শরীরটা আগের থেকে ভালো আছে, ওই জ্বরটা ওষুধ খাইয়েছিলাম জ্বরের, তো জ্বরটা আর আসেনি এখনও পর্যন্ত, জানি না পরে কী করবে, রাত্রের দিকে আসবে কি আসবে না। তো এখন দেখা যাক, ওষুধ তো এনে রেখেছি, এখন দরকার পড়লে খাওয়াবো, এই হচ্ছে ব্যাপার। ঘরে মানে এখন একটার পর এবার আমার হাজব্যান্ডের গেল, ছেলের যাচ্ছে, এবার হয়তো আমাকে ধরবে, জানি না। পরপর এরকমই হয় প্রত্যেকবার। তো কালকের দিনটা ছেলের জন্মদিন, খুব মানে মনটা খারাপ হয়ে গেছে যে ছেলেটা হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেল। অনেক আশা করেছিলাম যে সবাই মিলে আনন্দ করবো। ছেলের শরীর খারাপ হলে কার ভালো লাগে বলুন না। তো যাই হোক, এই হচ্ছে প্রবলেম, সবার একজনের একটার পর একটা হয়ে যাচ্ছে। তো ঠিক আছে চলুন, এখন একটু বসে মামার ছেলে সবার সাথে একটু গল্প টল্প করি, আমি আবার পরে রাত্রিরে আসছি। রাত্রিরের খাবার এগরোল, আমার ছেলের এগরোল খেতে ইচ্ছে হয়েছে, তো আমার হাজব্যান্ড বলে সবার জন্যই তাহলে এগরোল আনি। ভাইকে দিয়ে দিয়েছি, আমার হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি। এটা আমার ছেলের। আর ওই যে ছেলের শরীর এখন আগের থেকে ভালো আছে, এখনই মাপলাম জ্বর, তো জ্বর নেই এখন, তো আবার আসতেও পারে জানি না। তো চলুন এখন খেয়ে দিয়ে নিই। এখন বাজে 9:10, তো এখন আজকেও ভূতের বই দেখবো, তো চালিয়েছে, তো দেখতে দেখতে খাই। তো চলুন, আর একজনের আবার জ্বর এসছে, 101 পার করেছে, তো সেই জন্য ওষুধ দিয়ে দিলাম। আর আমরা এই বইটা দেখছি, এখন সবে শুরু করেছে, 10টা বাজে 10 মিনিট কি খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। কিরে কেমন খেলি এগরোলটা? এত মোটা এগরোল, আমার ছেলেও পুরো খেতে পারলো না, আমার হাজব্যান্ডও খেতে পারলো না, আমি আর ওই যা পুরোটা ফিনিশ করেছি। তো ঠিক আছে চলুন, আমি এটা দেখতে থাকি ততক্ষণ। আমার হাজব্যান্ড ওইদিকে কাজ করছে, পাম্প চালিয়েছে, জল নেই, তো ফুরুক ততক্ষণে, তো আমি আবার পরে আসছি। তো হয়ে গেছে, খুব ভালোই খেয়েছি। তো এখন আমার ছেলেটার জ্বর আসছে যাচ্ছে, এটাই হচ্ছে। এখন 2-3 দিন তো থাকবে, এটা সবারই শুনছি, আমার ভাইয়েরও হয়েছে, আমার হাজব্যান্ডেরও ঠিক 2-3 দিনই লেগেছে। তো অ্যান্টিবায়োটিক মনে হয় লাগবে, তো ডাক্তারকে দেখাতে হবে কি না বুঝতে পারছি না। কালকে ডাক্তার তো বসে, তো কালকে তো জন্মদিন স্বাভাবিক, কালকে তো দেখানো যাবে না। তো এখন দেখছি কি করা যায়। এখন কালকে না হয় পরশু কি তারপরের দিন বুধবার মনে হয় আবার বসে,
তো জানি না মঙ্গলবার দিন তাহলে এখনও 2 দিন আমাদেরকে ঘরে এরমভাবে বসে থাকতে হবে, ওষুধ যা আছে সেইভাবে। তো এখন জানি না কি হবে। তো স্কুলও আছে, কালকে না হয় স্কুল যাবে না, কিন্তু পরশু দিন তো স্কুল যেতে হবে না। কাশিটাও আছে তার মধ্যে, এখন সব মিলে নাক দিয়ে শিগগিরিও বেরোচ্ছে, কী বলছে শুনতেই পাচ্ছে। তো সবার একসাথে এরকম, সবার ঘরে ঘরে, আমার আজকে মামি ফোন করেছিল, মামিও বললো যে সবার এরকম হচ্ছে। তো আর কি বলবো, এইভাবেই চলছে। জন্মদিনটা ভাবলাম একটু ভালো করে কাটাবো, মনের মধ্যে শান্তি না থাকলে কি আর সব কিছু ভালো লাগে বলুন না। যতই ভালো রান্নাবান্না করি, যতই করি, ছেলের বা কাউরই, ছেলে হোক, আমার হাজব্যান্ডের হোক বা আমার হোক, যারই হোক, ভালো লাগে না জানেন তো। সেই জন্যই চিন্তা হচ্ছে। তাই তো জানি না, ভগবানের কাছে এই প্রার্থনা করি যাতে কালকে দিনে জ্বর টর আর না আসে, সুস্থ যেন থাকে, ভালো থাকে। বছরে মানে জন্মদিনটা মানে একটা বছর শুরু, বছরের শুরুই যদি খারাপ দিয়ে হয় তাহলে সারা বছরটা কী হবে কে জানে। তো চলুন, ভিডিওটা তাহলে আরবারও করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।